এসে চাচা হেনা কই, চাচা হেনা কই, হেনার বিয়ে গেছে তো হেনার বিয়ে হয়েছে তোর কি? হেনার বিয়ের বয়স হচ্ছে, হেনার বিয়ে হচ্ছে, হেনা স্বামীর বাড়ি যাচ্ছে, তা তোর কি? কত কম না কে চাচা হেনা কই? হেনার কথা বাদ দেন, তুমি যে হেনা গিয়ে সংসার করবে ওই হেনার চিন্তা করো। বিয়ে করবার জন্য বাদান প্রস্তুতি নেয় না, মোবাইলের মধ্যে আগে প্রেমার ভালোবাসা করে। মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না, পেটে বাচ্চাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মিয়ার চলে না, হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙল না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমে দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইয়া গেল যন্ত্রণা। স্ত্রী হচ্ছে না, এমন স্ত্রী করবো আজকে, হয় সৈকবা থানায় আসবো, না হয় না আসবো। এই তো পাম দেওয়া শুরু করবে, আরে আল্লাহ দাঁড়িয়েও টাকা দিচ্ছে, আর এইরকম পাম দেওয়া ধরছে না। আপনি মুরব্বী মানুষ, আপনি যদি পাম দেন তাহলে যুবকরা কি করবে? মার হলো একটু জোর কর। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি যদি এইভাবে ফোনটাখানে আলোচনা করি? শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিখে দেয়। তোর কোন আমি মারহাবা, একটু জোরে কর, আরো জোরে কর মারহাবা। আমার ভাইয়েরা আমি বলতেছিলাম, নামাজ যদি মানুষকে দেখানোর জন্য, যদি নামাজ হয় মানুষ দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কিনে কি কর? কারণ এই যে 14 তারিখ দিবে গত রাত্রিতে, এটা হলো শবে বরাত, সারা বছর নামাজ নাই, শবে বরাতের দিন বাজান গোসল দিয়ে আপনার শরীরে বাজান আতর লাগায়, এখন তো আতর লাগানো, এখন লাগায় বাজান সেন, ফরজ নাই সুন্নাত নাই, নফল নামাজ পড়ে কয় 69 রাকাত। যারা নামাজ পড়িস না 5 ওয়াক্ত, যারা নামাজ পড়ে না তাদের জন্য শবে বরাত না। আমার কথা কি বুঝতেছেন? খবরদার যারা নামাজ পড়ে না 5 ওয়াক্ত, তারা মসজিদে ঢুকবি না, কারণ এই শবে বরাত নামাজ তোদের জন্য না। শবে বরাত নামাজ হলো নামাজি ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ জোরে কর। শবে বরাত নামাজ কার জন্য দিছে? এই যে দেখে যারা 5 থেকে না 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ নবীর কাছে আল্লাহ জানিয়ে দিয়েছে, বন্ধুরে যারা 5 থেকে না 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য আমি আল্লাহ দিয়েছি শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। সুবহানাল্লাহ জোরে কর। কারণ হাদিস শরীফের মধ্যে আছে শবে বরাত, শবে মেরাজের যেই ব্যক্তি 5 থেকে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা যদি আপনার শবে বরাত, শবে কদরের দিন যদি আপনার ঈদুল আযহা, ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে, 1000 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হয়, একটা দিন ইবাদত করলে, একটা রাত ইবাদত করলে সেই সওয়াব তার আমলনামায় বাদান লিখে দেয়। আর যারা নামাজ পড়ে না, শবে বরাতের দিন যা বাদান আপনার মারামারি ভাগাভাগি করে, জিলে দিলিয়ে, এরপরে রুটি নিয়ে, কত কন্যাকে বিরিয়ানি নিয়ে, খিচুড়ি নিয়ে মারামারি করে কি করে না? এই তুই যে সিন্নি খেলার গেলে তোর বাপ দাদা 14 কিছু তো সিন্নি খাওয়া নাই, ছোট লোকের বাচ্চা, ওদিন সিন্নি দিয়ে তুই মারামারি করিস, কথা কর। আমাদের সিরাজ রুটি দিয়ে মারামারি, দাঁত ভাঙাভাঙি হয়। আপনাদের এলাকায় কি হয়?
কি কোন হয় মিল আছে? বাতাসা সেটি তো বলতেছি, বাতাসা রুটি আর জিলেবি ওটা কি দুই রকম হইলো নাকি? ওদের জন্য ওই নামাজ না। আচ্ছা ভালো করে বলবেন, এই যে সরকারি যারা চাকরি করে, তাদেরকে বছরে 2 বার কি দেয়? বোনাস দেয়। আর যারা না আপনার সরকারি চাকরি করে না তাদের কি বোনাস আছে? দিবে। যদি মিছিল করে দিবে, যখন দিবে না। যারা সরকারি চাকরি করবে তারা সরকারের কাছ থেকে বছরে ঈদুল আজহার ঈদুল ফিতরে বোনাস পাবে। যারা 5 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা ঠিক সবে বরাত, সবে কদর, সবে মিরাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতরের এটা হলো তাদের জন্য বোনাস। সুবহানাল্লাহ করে কর। তোমার সারা বছর নামাজ নাই, তুই মসজিদে যাবি কে? সবে বড় দিন মসজিদ নষ্ট করবে দেবে। যারা নামাজ পড়ে কি বাইর থেকে গরুর গোস্ত দিয়ে খাবার খাচ্ছি, খায় আমারই পাশে যারা দেখ করতেছে, ও করিস কে? হুজুর পোলাও আর গরুর গোস্ত দিয়ে খাইছি। কম তো কাজ খাবির করছে কি? হুজুর শুনছি নাকি আজকে খালি নাকি ভালো মন্দ খালে, সারা বছর মানুষ ভালো মন্দ খায়, সকালবেলা যা দিয়ে যে কাঁচা মরিচ আর পেয়ে জাতি দেখাচ্ছি। কে রাত কোয়াও সময় বলে না, আল্লাহ তো গরুর গোস্ত থেকে নামা এত নিচে নামাইছে, পান্থা ভাত আর কাঁচা মরিচ আর পেঁয়াজ খাওয়াইছে। কথা কর স্ত্রী করিয়ে ধুয়ে যাবো আজকে। যখন আসলে বাচ্চা অন্তরে কি হবে? আমি যে আপনাদের এখানে আজকে আসবো, যদি ওয়াজ করতে একটু দেরি হয় আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আমি আসতে হঠাৎ করে এই স্টোর পার হবো, এমন সময় মানে গাড়ি অফ হওয়া গেল। হওয়া হওয়া গেলে তো আমার তো যাওয়া তো বন্ধ হয়ে গেলে আমি কি করি? হ্যাঁ, কথা যা করবেন বেটা ছাড়ার মতো কর না। কি জানি বললেন, উত্তর দিয়ে দেই। এবারে বলছে যে 2 জায়গা জালসা বাপসরি করে না। আমার অত ঠেকা নাই, অত ফকিনির বার্তা না, আমার টাকার উপরে লোক 2 জালসা করে আমার বিল্ডিং দেওয়া লাগবে। কথা কর না কেন? যারা আমি 2 জালসা করি না, আর যারা 2 জালসা করে 3 জালসা করে, ওই শালাকে আমি দেখতে পারি না। তোর এত লোক করে, তোর এত লোক কে? মানে এর মানে হলো বাংলাদেশের সব মানুষ মরে যায় আর ওর বউ বসে থাক আদম নবীর মতো আবার জন্ম দিয়ে বাংলাদেশ পরিপূর্ণ করবে। কি বুঝো? তোর সাথে জালসাকে কম পাই নাকি? শত জালসা ফেরত দে। আমি যদি একটা জালসা করি আর 3টে জালসা আসবে, আমার এবাই করবে। ভাই রাগ করতেছে না? রাগ করবো কেন? মুখ ছোট করে রয়েছে। আমি আবার মুখ ছোট লোক দেখতে পারি। আমার কথা কি বুঝতেছে? না, বাংলাদেশে আরো ওলামা আছে না, আলেম ওলামা আছে না? তা আমি একাই যদি 4টে বাস্তা করি তাহলে ওইগুলি কি করবে? তাহলে বোঝা গেল ওরা মরুক, তুই আর তোর বউ বাইচে থাক। স্ত্রী করে ছেড়ে দেবো। আপনি আমার কাছে ওইরকম করে না, বাচ্চা আনসারি ডাবল জালসা করে না। হ্যাঁ, ডাবল জালসা কখন করি? এই যে অক্টোবরে, অক্টোবরে আমার 15টা মাহফিল মিস গেছে বৃষ্টির কারণে। কারণ ওই 15টা মাহফিল আমার তুলতে হবে না। কথা কয় না। ওই 15টা মাহফিল তোলার জন্য আমি ডাবল করি। তাছাড়া অত টাকা আমার পরে নাই, অত আমার লোভ নাই। হে, লোভ টাকার দরকার সবার আছে, কিন্তু এত টাকার দরকার নাই। আল্লাহ বলছি যে আল্লাহ এত টাকা দিও না যে বেশি টাকা হলে যেন ইমান নষ্ট হবে। অত টাকার দরকার নাই। আমিও যে দরবেশ বাবা না যে কোটি কোটি টাকা মানুষের তা খায়া দেয়া দাড়ি কাটিয়া পলাবো। মারহাবা একটু জোর কর। নারায়ণ তাকবীর। আমি ডাবল জালসা খুবই কম করি, খুব কম। কারণ যেগুলো মিট যায় ইচ্ছা করে আমাকে ডাবল জালসা টাকার লোক দিয়ে দেখাই আমাকে ডাবল জালসা করাতে পারবে না। আপনি ও টেনশন করেন যে আমি আর এক জালসা করিয়েছি। বিপদ মানুষের আসতেই পারে, গাড়ির করার ব্যাপার। আমি ভালো মানুষ আসতেছি, কে তুমি না ভালো মানুষ কথা বলতে স্টপ কে, তখন না ব্যক্তি দেখাকো ও এটা বোঝো, আর গাড়ি করার কলকাতার খবর বোঝো না। স্টার্ট নিচ্ছে, কি করবেন? কি করার আছে কর। না কথা কেন অবস্থা বলতেছি নাকি? মার হবা একটু জোরে কর। আমার ভাই
মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। হযরতে আল্লাহর আলী আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাদান তিনি ঘুমিয়ে আছে। এমন সময় কে যেন স্বপ্নের মধ্যে দেখাছে, আদহাম বুলে জান্নাত নামে মহিলা, এই মহিলাটাকে তোমাকে বিয়ে করতে হবে, বিয়ের জন্য তুমি তৈরি হও। অমুক বাদশার মেয়ে, বাদশার নাম হলো আব্দুল্লাহ, আর বাদশা আব্দুল্লাহর একমাত্র মেয়ের নাম হলো বাদান বুলে জান্নাত। বুলে জান্নাত ওই জামানার মধ্যে বাদান সুন্দরী মহিলা, এত সুন্দর মহিলা বাদান, এত সুন্দর মহিলা, মেয়েটা এত সুন্দর চেহারা, এত সুন্দর আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মিথ্যা কথা কয় না, রাস্তা দিয়ে যখন চলে বাদান পর্দা করে বাদান চলে। আর তার চেহারাটা বাদান এত সুন্দর হবে, হাতটা বাদান গোল, চোখের পাতাটা বাদান টানা টানা, আর নাকটা হলে দিয়ে কাটিং, আর ঠোঁটটা হলো বাদান ফুলের পাপড়ির মতো। চিল্লা পান মারহাবা। কে যেন বলে গেল, আদহাম বুলে জান্নাতকে তোমার বিয়ে করা লাগবে, তুমি তাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নাও। হযরতে আদহাম মনে মনে চিন্তা করলেন, ঘুম থেকে যখন জাগলেন, জেগে চিন্তা করলেন এটা ঘুম না, এটা আমার স্বপ্ন না। কারণ আল্লাহ ইলহাম লাইসা বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, আর ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহু আকবার বলেন। আদহাম, হযরতে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা স্বপ্ন না, মনে হয় ধোঁকা দেখছি, এটা ধোঁকা দেখছি। পরের দিন আবার এশার নামাজ পড়িয়া আমার নবীর উপরে বাদান দরুদ ও সালাম পেশ করিয়া হযরতে আদহাম বাদান ঘুমিয়ে আছে। কে যেন স্বপ্নের মধ্যে বলে, ইব্রাহিম দেখে বলে, আদহাম বুলে জান্নাতকে তুমি বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি নাও। এই স্বপ্ন বাদান একদিন নয়, 2 দিন নয় বাদান, 3 দিন পর্যন্ত বাদান দেখছে। দেখিয়া বাদান আদহাম কি করলেন বাদান, আপনার জঙ্গল থেকে কিছু কাঠ কাটিয়ে বাজারে বিক্রি করবার জন্য যাচ্ছে। খবর আসলো পুরুষ মানুষ যারা আসাও সবাই তোমরা সাইজ কাটো। আর বাদশাহ আব্দুল্লাহর মিয়া বুলে জান্নাত এখন এখান দিয়ে সফর করবে। এবার ইব্রাহিম বিন আদহাম বাদান, তার নাম হলো বাদান আদহাম। ওই লোকটা আদহাম, আল্লাহর ওলি আদহাম বাদান গাছের আড়ালে বাদান দাঁড়া আছে, আর মনে মনে চিন্তা করতেছে বুলে জান্নাত। আমাকে স্বপ্নের মধ্যে কে যেন বলে বুলে জান্নাতকে তোমার বিয়ে করতে হবে, আর বুলে জান্নাত থেকে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুতি নাও। এবার বুলে জান্নাতকে আমি এক নজর দেখবো। তিনি গাছের আড়াল থেকে ও বাদান তাকাছে, দেখে একটা হাওড়া একটা পালকির মধ্যে দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। হঠাৎ করে আদহাম যেই জায়গায় বাদান দ্বারা আসে, পাশাপাশি আসার সাথে সাথে বাদান আপনার ওই পালকির হাওড়ার বাদান একটা জানলা পড়ে গেছে। তিনি ওই জানলা দিয়ে লক্ষ্য করে দেখে বুলে জান্নাত এত সুন্দর চেহারা, বাদান এত সুন্দর চেহারা। তিনি চিন্তা করতেছে তাহলে এই বুলে জান্নাতকে আমার সাথে বিয়ে দিবে, কারণ আমি গরিব মানুষ, আমি জঙ্গলার ভিতরে থাকি, আমি একজন সাধক মানুষ, আল্লাহর ওলি বান্দা। আর কাঠ কাটিয়ে এইটা বাজারে বিক্রি করে, এইটা দিয়ে পেট চালায়। আর এই বাদশার মিয়া বুলে জান্নাতকে আমার সাথে বিয়ে দিবে। লোকটা বাজারে যায় বাদান আপনার খড়িতে বাদান বিক্রি করলে, খড়ি বিক্রি করিয়ে অর্ধেক টাকা মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে বাদান দান করে দিলেন। আর অর্ধেক টাকা দিয়ে 1 সপ্তাহের জন্য বাদান বাজার করে নিয়ে আসতেন কারোর নিজের পেটটা চালানোর জন্য। বাজারে নামাজ পড়িয়ে আবার নিয়ত করে ঘুমাইছে, আল্লাহ রাত 12টার পরে তুমি আমার ঘুমটা ভাঙাইয়ে দিও, আমি তোমার নামে আমি 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। তিনি দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে। কে যেন স্বপ্নের মধ্যে বলে দেয়, এ আদহাম বুলে জান্নাতকে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুতি নাও। মারহাবা করো। এই দাঁড়া লাগো, এই যুবক, এই দাঁড়া, বসো বসো। গুলি হবে, গুলি। কি আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না? একটা লোক যাইতে পারবেন না, ফেলু মনে করছো না? না পেশা বাসলি হয়েছে মুখ পেয়ে, তাও যেতে পারবেন না। খেয়াল খুশি হলে কোরআনের মাহফিলে আসে আর কোরআনের মাহফিলটা ঘুর করে চলে যায়। জানেন এটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথা কার? আল্লাহ বললেন
যেই জায়গায় কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহর এক বিন্দু রহমত যদি হাতের উপরে পড়ে এটা হয় বাদান গজমতি। আল্লাহর এক বিন্দু রহমত যদি বাদান সাপের উপরে পড়ে এইটা হয় সাপের মনি। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে এই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাআল্লাকুম তাহলে তাই যদি হয় আপনি ওঠা বসা করেন কেন? কথা কব না তোমার, তুমি চিন্তা করে কেন হুজুর ইস্তেরি করো না, কাজকে ইস্তেরি করিয়ে ছেড়ে দেবো। আমার ভাইয়েরা আপনার এই সান্নামাজ পড়িয়া যখন বাজার ঘুমিয়ে আছে কে যেন স্বপ্নের মধ্যে বলতেছে গুলে জান্নাতকে বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি না। এই স্বপ্ন বাজান দেখছে, ঘুম ভেঙে গেছে বাজান, ঘুম থেকে জেগে দেখে রাত 12টা পার হয়ে গেছে। অজু দিছে, অজু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে আল্লাহ এই গুলে জান্নাতকে কে যেন স্বপ্নের মধ্যে বলে তুমি গুলে জান্নাতকে বিবাহ করবার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ আমি বিবাহ করবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকাল ছেলেরা বিয়ে করবার জন্য বাদান প্রস্তুতি নেয় না, মোবাইলের মধ্যে আগে প্রেমার ভালোবাসা করে। মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাচ্চাই থাক বরণে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙল না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না। পিতা মাতা পেটে বাঁধে ছেলে প্রেমে দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইয়া গেল শুনতো না। ইস্তেরি হচ্ছে না, এমন ইস্তেরি করবো আজকে। হয় সলকোপা থানায় আসবো, না হয় না আসবো। এই তো পাম দেওয়া শুরু করবে। আরে আল্লাহ দাঁড়িয়েও টাকা দিচ্ছে আর এইরকম পাম দেওয়া ধরছে না। আপনি মুরব্বী মানুষ, আপনি যদি পাম দেন তাহলে যুবকরা কি করবে? মারফত একটু জোর কর। আমার ভাইয়ের আমার হযরতে আদম মোবাইলে প্রেম করে না। আদম বাপের বেটা আদম বাদাম সকালবেলা ফজরের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ছোটবেলা দেখছি বাদান আপনার রাস্তা দিয়ে হাইতে গেলে বাদান প্রত্যেক ফজরের নামাজ পড়িয়ে হাইতে গেলে প্রত্যেক বাড়ির থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন।